বাগেরহাট 2 আসনে ধানের শীর্ষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেনের নির্বাচনী এলাকায় খুলনার সময়ের খবর প্রতিবেদক আমি আব্দুল আলিম। দর্শক, ব্যারিস্টার জাকির হোসেনের নেতা কর্মী জনতা বসে নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের জন্য পথে প্রান্তরে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আপনি বাগেরহাট 2 আসনের ওলামা দলের সম্মানিত সভাপতি, আপনার কাছ থেকে জানতে চাবো ব্যারিস্টার জাকির হোসেনের নির্বাচনী এলাকার বর্তমান পরিস্থিতি। আপনারা জানেন বাগেরহাট 2 আসনের ব্যারিস্টার জাকির একজন যোগ্য এবং সৎ এবং ন্যায়নিষ্ঠাবান ব্যক্তি, যিনি আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মহিলা পুরুষ হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধরনের মানুষ আজকে ভোটের গণজোয়ার বেড়েছে এবং আশা করি 12 তারিখ বিপুল ভোটে জয় হয়ে আমাদের বাগেরহাটে একটি সমৃদ্ধশালী এবং চাঁদামুক্ত এবং মাদক মুক্ত একটি বাগেরহাট উপহার দেবেন বলে আমরা আশা প্রত্যাশা। এবং আমরা সব জায়গা বিচরণ করে দেখেছি যে একটি ভোটের গণজোয়ার এবং ঈদ উচ্ছ্বাস শুরু হয়েছে। একমাত্রই সকলের কাছে একটি মুখের ভাষা দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীক ছাড়া আমাদের বাগেরহাট 2 আসনে আর কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আপনারা দেখছেন ঘুরে ঘুরে বিভিন্ন দোকান মহল্লায় চার দোকানে শুধু একটাই প্রতীক, সেটা হচ্ছে ধানের শীষ প্রতীক। আমাদের ব্যারিস্টার জাকির হচ্ছে একটি যোগ্য সৎ এবং ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি, যেটা আমরা গর্বিত হয়েছি যে এরকম একজন ব্যক্তিকে আমাদের বাগেরহাট 2 আসনে উনি নমিনেশন দেওয়ার জন্য আমি তারিক জিয়াকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং এই আশা আমি ব্যক্ত করছি। আচ্ছা, আপনার কাছ থেকে আমি আরেকটু জানতে চাচ্ছি, বাগেরহাট 2 আসনে পর্যাপ্ত পরিমাণে হিন্দু সম্প্রদায়ের বসবাস, হিন্দু সম্প্রদায়েরা ব্যারিস্টার জাকির হোসেনের পাশে কিভাবে দাঁড়িয়েছে বা জাকির হোসেনকে কিভাবে সমর্থন দিয়ে 12 তারিখ ভোট কেন্দ্রে প্রমাণ করবে? বাগেরহাটে যে হিন্দু সম্প্রদায় আপনারা কথা বলেছেন, এখানে মারাত্মকভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে একটা সমাবেশ হয়েছে, মহিলা সমাবেশ, তার মধ্যে অর্ধেক হিন্দু সম্প্রদায় মহিলা উপস্থিত হয়েছেন এবং তারা নির্বিঘ্নে এবং খুব আনন্দ চিত্তে তাদের একটাই কথা যে এবছর আমরা ধানের শীষকে একটি যোগ্য প্রার্থী পেয়েছি আর যোগ্য প্রার্থীকে বিপুল ভোটে 12 তারিখ ভোট দিয়ে ধানের শীষ জয়যুক্ত করব। এটা হচ্ছে হিন্দুদের বা মহিলাদের মুখ থেকে আজকে তাদের যে আনন্দ এবং উক্তি আমরা পেলাম। আচ্ছা, আপনি হঠাৎ করে একটা অনুষ্ঠান করলেন আজকে ওলামা দলের পক্ষ থেকে, হঠাৎ করে এই প্রায় 5000 মহিলা কিভাবে আপনি এখানে উপস্থিত করলেন, এ সম্বন্ধে একটু বলবেন? আসলে দেখেন, আমি কিছুক্ষণ আগে বলেছি যে ধানের শীষের জোয়ার পুরা বাগেরহাটে 2 আসনে শুরু হয়ে গিয়েছে এবং আমি যখন ডাক দিয়েছি, আর এই ডাকটা দিয়েছি গতকালকে, যে আমাদের একটি মহিলা বিশাল সমাবেশ হবে কোচিয়া উপজেলা পদ্মনগর হাই স্কুল মাঠে। আর এই কথা তারা শোনা মাত্র, একজনের মুখ থেকে একজনের মুখ থেকে শোনা মাত্রই তারা এসে আনন্দ উচ্ছ্বাসে তারা আসলে সমবেত হয়েছে। তাহলে ধানের শীষকে কতটা মহব্বত করলে আজকে 5000-এর মতো মহিলা এখানে উপস্থিত, আপনি এটা সচক্ষে দেখতে পেয়েছেন। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায় এবং এই ব্যারিস্টার জাকির যদি এমপি হয়, আপনাদের পরিকল্পনা কি এলাকার উন্নয়নের জন্য? আসলে আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট সরকার আমলে বাংলাদেশের রাস্তাঘাট এবং মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে দীর্ঘদিন যাবৎ। এবছর তারেক জিয়ার একটি স্বপ্ন যে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে এবং শুধু তাই নয়, চাঁদামুক্ত এবং দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত এবং প্রত্যেকটা মানুষ, গণমানুষ এবং গরিব দুঃখী মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে এবং প্রত্যেকটা মানুষ যেন শিক্ষার হার এবং মসজিদ মাদ্রাসা এবং হিন্দুদের গির্জা এবং সর্বস্তরের মানুষ যেন শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারে। কোনো কাটাকাটি, রাহাজানি, ডাকাতি, চাঁদাবাজ, মাদক এগুলো বাংলাদেশ চিরতরে মুক্ত করার একটা প্রত্যাশা এবং সেই আশাবাদী আমরা করছি। আমাদের রাষ্ট্রনায়ক ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক জিয়ার এই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব এবং তার একটা উচ্ছ্বাস এবং তার একটা ভবিষ্যৎ প্ল্যান আমরা যেটা দেখতে পাচ্ছি সারা জায়গায় বিচরণ করে, আলহামদুলিল্লাহ এটা আমরা আশাবাদী করছি। বাগেরহাট জেলা ওলামা দলের সম্মানিত সভাপতি কথা শুনলাম, বললো সেই জাকির সাহেবের কথা, যেই জাকির সাহেবের জন্যই ফিরে পেয়েছে বাগেরহাটের 4টি আসন। আপনারা জানেন দর্শক, বাগেরহাট 2 আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেনের নির্বাচনী এলাকায় খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলিম বিদায় নিচ্ছি এখনকার মতো। আল্লাহ হাফেজ।